মুম্বাইয়ে আজ ইন্ডিয়া জোটের দ্বিতীয় দিনের বৈঠক। একই মঞ্চে মমতা সোনিয়া বৈঠকে উপস্থিত রয়েছেন সমস্ত রাজ্যের অ-বিজেপি দলগুলি। আজকের মেগা বৈঠকে অংশগ্রহণ করছে 28টি রাজনৈতিক দল। আজকের বৈঠক থেকে গঠিত হতে পারে প্রচার কমিটি। পাশাপাশি আজই ইন্ডিয়া জোটের লোগো প্রকাশের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাবো, আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে আজকে ইন্ডিয়া জোটের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের মেগা বৈঠক, একই মঞ্চে অ-বিজেপি দলগুলিকে দেখা যাবে। কি কি সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে এই বৈঠকে, জানাও আমাদেরকে। দেখো, গতকালই একটা প্রাথমিক বৈঠক হয়েছে এবং আজকে সরকারিভাবে এই বৈঠক হতে চলেছে, যার নির্যাস আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো। কারণ আজকে এই যে 28টি রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, তারা একসঙ্গে প্রেস কনফারেন্স করবে এবং আজকে বৈঠকে কি সিদ্ধান্ত হলো সেটা তারা যৌথভাবে জানাবে। আমরা বিশেষ সূত্রে যেটা জানতে পাচ্ছি যে আজকে এটা অনেক দিন ধরেই আমরা শুনছিলাম, একটা জল্পনা চলছিল যে আজকের এই তৃতীয় বৈঠকে লোগো প্রকাশ হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত যা খবর, এই লোগো প্রকাশের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এই লোগো প্রকাশ নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার কারণ এই লোগো যেটা আজকে প্রকাশ হবার কথা ছিল, তার ট্যাগলাইন ছিল মাঙ্গে ইন্ডিয়া। আর এই মাঙ্গে শব্দটা নিয়েই একটা সমস্যা হচ্ছে, এখানে একটা আপত্তি হচ্ছে। কারণ এই মাঙ্গে শব্দটা একটি পানীয় বিজ্ঞাপনী সঙ্গে যুক্ত রয়েছে। একটি সংস্থা, একটি বহুজাতিক সংস্থা, তারা পানীয় ব্যবসা করে, তাদের বিজ্ঞাপনের সঙ্গে এই মাঙ্গে কথাটা জড়িয়ে রয়েছে। এছাড়াও আরেকটা যে সমস্যা হচ্ছে যে বিভিন্ন আঞ্চলিক দলগুলো রয়েছে, তারা এই মাঙ্গে শব্দটাকে কিভাবে ব্যবহার করবে, তুলে ধরবে, আর সেটা নিয়েও কিন্তু একটা সমস্যা রয়েছে। তাই আজকে যে লোগো প্রকাশ হবার কথা ছিল, সেই লোগো প্রকাশের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ বলে আমরা বিশেষ সূত্রে খবর পাচ্ছি। তবে গতকাল যে আলোচনাটা হয়েছে, যে বিষয়গুলো উঠে এসেছে, সেগুলো আজকে একটা পাকাপাকি রূপ নেবে, একটা শেপ নেবে বলেই কিন্তু আমরা জানতে পারছি। কালকে আলোচনার মূল বিষয়ই ছিল যে হাতে আর বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি যা সিদ্ধান্ত নিতে হবে আসন ভাগাভাগির ক্ষেত্রে, এক। আর দুই হচ্ছে এই মহাজোটকে, অর্থাৎ ইন্ডিয়াকে পথে নেমে লড়াই করতে হবে মোদী সরকারের বিরুদ্ধে। জনস্বার্থে যে ইস্যুগুলো রয়েছে, যেরকম মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি, এই ইস্যুগুলোতে নিয়ে একেবারে ব্লক স্তরে, পঞ্চায়েত স্তরে লড়াই করতে হবে। এছাড়াও আরও একটি বিষয় যে এই যে রাজনৈতিক দলগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলো এক জায়গায় এসেছে, তারা প্রত্যেকটা রাজ্যে জয়েন্ট র্যালি করবে, এমনটাও কিন্তু আলোচনা হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। এই বিষয়গুলো তো রয়েছে, তবে আরও যে কয়েকটি সিদ্ধান্ত আজকে হতে পারে সেটা হচ্ছে প্রচার কমিটি তৈরি হতে পারে, মুখপাত্রদের একটি তালিকা হবে। এমনিতেই এর এই তৃতীয় বৈঠকে 11 জনের একটি সমন্বয় কমিটি তৈরি হবার কথা ছিল, তাদের আন্ডারে একটি সাব কমিটি তৈরি হবে, যে সাব কমিটি ফান্ডিং, প্রচার, এই বিষয়গুলো দেখবে। অর্থাৎ একটি এবং সংবাদ মাধ্যমকে কি বলা হবে সেই বিষয়টা দেখবে একটি সাব কমিটি। সেই মুখপাত্রদের একটি কমিটি তৈরি হওয়ার কথা রয়েছে। তো আজকে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে এবং যে সিদ্ধান্তগুলো খুব পাকাপাকিভাবে নেওয়া হবে, তার কারণ সেপ্টেম্বরে এটাই লাস্ট বৈঠক। অক্টোবরে দীপাবলির আগে একটি বা দুটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকে কিন্তু আসন রফাটা প্রায় চূড়ান্ত করে নিতে চাইছে এই বিরোধী দলগুলো। কারণ গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে হাতে আর খুব একটা বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি আসন রফা করতে হবে এবং এই আসন রফাটা মূলত রাজ্য নেতাদের ওপর, রাজ্য স্তরেই তারা ছেড়ে দিতে চাইছে। এই জোট যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা না হয়, তারা যাতে চূড়ান্তভাবে এই যে বৈঠকগুলো এতদিন হয়েছে, অর্থাৎ পাটনা, বেঙ্গালুরু এবং আজকে মুম্বাইয়ের বৈঠক, এই তিনটে বৈঠক হওয়ার পরে তারা চূড়ান্তভাবে যে সিদ্ধান্ত নিয়েছে যে এই ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করবে, সেটা একেবারেই চূড়ান্ত। কিন্তু এই আসন ভাগাভাগির যে বিষয়টা, সেটা কিন্তু সম্পূর্ণ রাজ্য স্তরের ওপরই ছেড়ে দেওয়া হচ্ছে। তো আজকের এই বৈঠকের দিকে, আজকের এই মেগা বৈঠক, আজকের এই বৈঠকের দিকে গোটা দেশের নজর রয়েছে তৃপ্তি। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকে কি সিদ্ধান্ত হলো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি স্পষ্ট হবে।
যে গতকালই বিরোধীরা জানিয়েছিল যে দুর্নীতি এবং মূল্য বৃদ্ধি নিয়ে তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হবে। তো আজকে এই বিষয় নিয়ে কি আলোচনা হতে চলেছে এই বৈঠকে, কি জানতে পারছো দেবযানী? দেখো তৃপ্তি, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার সব কটাই প্রায় কালকে তারা একবার নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েছে। আজকে এই গতকাল যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা একটা সরকারি রূপ পাবে এবং যেটা বারবার আমরা বলে আসছি, কাল থেকেই বলছি যে মূল্যবৃদ্ধি, বেকারত্ব অর্থাৎ কর্মসংস্থান নিয়ে যে একটা সমস্যা রয়েছে দেশে এবং দুর্নীতি, এই ইস্যুগুলোকে তারা আরও বেশি করে জোর দিতে চাইছে। এই সমস্যাগুলোর কথা সাধারণ মানুষের কাছে তারা আরও বেশি করে তুলে ধরতে চাইছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। যেরকম কয়েকদিন আগেই গ্যাসের দাম যেটা ছিল সেটা 200 টাকা কমানো হয়েছে এবং সেটাকে মোদি সরকার ফলাও করে দেখাচ্ছে, তারা দেখাচ্ছে এবং বিজেপিও সেটাকে তুলে ধরছে সাধারণ মানুষের কাছে সামনে। তারা বলছে যে বিরোধীরা অপপ্রচার করছে, মোদি সরকার সাধারণ মানুষের জন্য ভাবে, তাদের পাশে আছে এবং সেই কারণে 200 টাকা দাম কমানো হয়েছে, এটাকেই ইস্যু করছে বিরোধীরা। তাদের বক্তব্য, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এতদিন কেন মনে হয়নি দাম কমানোর কথা, তারা বলছে যে এই ইন্ডিয়া মহাজোটের চাপে পড়ে গ্যাসের দাম কমাতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার এবং এই কথাগুলোই কিন্তু তারা এবার সাধারণ মানুষের কাছে তুলে ধরবে। তারা মানুষকে বোঝাবে যে এই তাদের জোট অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকার ভয় পাচ্ছে এবং ভয় পেয়েই তারা এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আদপে তারা সাধারণ মানুষের কথা ভাবে না, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থে, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। আদপেই তারা কেন্দ্রীয় সরকার, এটা বিরোধীদের অভিযোগ যে আদপেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের মানে তারা জনস্বার্থ বিরোধী। এই কথাগুলোই কিন্তু একদম ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তরে তারা পৌঁছে দিতে চাইছে এবং গতকাল বৈঠকে এই আলোচনাগুলোই হয়েছে। সমস্ত নেতা, সমস্ত বিরোধী দলের নেতারা তারা একদম এই বিষয়টাতে সর্বসম্মত হয়েছে। আজকেও এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, কীভাবে যৌথভাবে অন্যান্য রাজ্যে সবাই একজোট হয়ে কর্মসূচি পালন করতে পারে, এনডিএকে বার্তা দিতে পারে যে এই মহাজোট অত্যন্ত শক্তিশালী, এই মহাজোটকে রোখার ক্ষমতা তাদের নেই। দেখো, তুমি জানো যে 18ই সেপ্টেম্বর বিশেষ অধিবেশন, জরুরি অধিবেশন ডাকা হয়েছে 5 দিনের জন্য, যেটা বিরোধীরা আশঙ্কা করছে যে ওয়ান নেশন ওয়ান ভোট যে বিলটা নিয়ে কেন্দ্রীয় সরকার যে বিলটা আনার কথা বলছে সেটা এই অধিবেশনেই এই বিলটা তারা আনতে পারে। তাই সেই বিল মোকাবিলা করতে এবারের যে জরুরি অধিবেশন ডাকা হচ্ছে সেই অধিবেশনে বিরোধীদের কি ভূমিকা হবে তার একটা রণকৌশলও আজকের এই বৈঠকে ঠিক করতে পারে। আরও একটা বিষয় দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক দিন ধরেই বলছেন যে এই যে মহাজোট সেটা কেন্দ্র সরকারকে যথেষ্ট চাপে ফেলেছে, তাদের মধ্যে একটা প্যানিক তৈরি করেছে এবং সেই প্যানিকে এনডিএ তারা বেশ কিছু বিল খুব তাড়াতাড়ি পাশ করিয়ে দিতে চাইছে এবং তারা তাড়াতাড়ি একটা ভোট করানোর চেষ্টা করছে। জানুয়ারি মাসে রাম মন্দিরের উদ্বোধন আছে এবং তারপরেই তারা লোকসভা ভোট করার একটা সম্ভাবনা দেখছে বিরোধীরা। গতকাল আমরা দেখলাম রাহুল গান্ধী তিনিও সাংবাদিক বৈঠকে সেই একই আশঙ্কা প্রকাশ করলেন। তাই এনডিএর বা কেন্দ্রীয় সরকারের এই প্রচেষ্টা, বিজেপির এই যে ভাবনা চিন্তা এই আগে ভোটটা নিয়ে আসার জন্য, সেইটাকে কিভাবে আটকানো যায় বা তার মোকাবিলায় কী রণকৌশল নিতে হবে তারও একটা আজকে ফর্মুলা সেটা ঠিক হবে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে লোকসভা ভোটের আগেই 5 রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এখানে যেটা গতকাল আলোচনায় ঠিক হয়েছে যে আঞ্চলিক দলগুলোকে আরও বেশি করে শক্তিশালী হতে হবে, কারণ আঞ্চলিক দলগুলো যদি ভালো ফল করে তাহলে এনডিএকে অনেকটাই চাপে রাখা যাবে। তাই আঞ্চলিক দলগুলোকে আরও শক্তিশালী হওয়ার ফর্মুলাও কিন্তু আজকের বৈঠকে ঠিক হবে। আমরা যেটা বিশেষ সূত্রে জানতে পারছি যে গতকাল ফারুক আবদুল্লাহ তিনি কিন্তু বলেছেন যে বিরোধী যে দলগুলো রয়েছে তাদের মধ্যে ঐক্য আরও বাড়াতে হবে, কোনো রকমভাবেই কোনো জায়গাতেই যাতে কোনো ফাঁকফোকর না থাকে, সবাইকেই এক জায়গায় আসতে হবে এবং ফাইনালি যে এনডিএর বিরুদ্ধে ইন্ডিয়া লড়াই করছে সে ব্যাপারে কিন্তু একটা চূড়ান্ত রূপ
গতকালের বৈঠকেই সেই চূড়ান্ত রূপটা নিয়ে নিয়েছে, এমনটাই কিন্তু বিরোধী শিবিরের তরফ থেকে দাবি করা হচ্ছে। তৃপ্তি। দেবযানী, তুমি আমাদের সঙ্গে থাকো, আর কিছুক্ষণের মধ্যেই তুমি যেটা জানালে আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। তুমি বৈঠক সম্পর্কে আমাদের আপডেট দিতে থাকো, আমি আবার ফিরবো তোমার কাছে। আবারও জানিয়ে রাখি, আজ তৃতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের বৈঠক হতে চলেছে মুম্বাইয়ে। উপস্থিত হয়েছেন বিজেপি দলগুলি এবং একই মঞ্চে দেখা যাবে মমতা, সোনিয়া সহ একাধিক বিরোধী দলকে। এবং আজকের বৈঠকে লোগো প্রকাশের সম্ভাবনা রয়েছে এবং আগামী লোকসভা নির্বাচন নিয়ে আরও একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে আজকের বৈঠকে। মূল কথা, আগামী লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্যের সামনে দিতেই এই মেগা বৈঠক।